হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর সকালের খাবারের জন্য রুটি করতেছি আর ভাজি আছে, চা দিয়ে খেয়ে নিব। বা ছেলের আজ স্কুল আছে তাই একটু তাড়াহুড়ো করতেছি, কারণ তাকে রেডি করতে হবে, তাকে খাওয়াতে হবে। তার জন্য একটু আমার মানে বেশি তাড়াহুড়ো লেগে যায় যেদিন আমার ছেলের স্কুল থাকে। আজ আমি রুটি করতে চাইছিলাম না, কিন্তু হাজবেন্ড বললো রুটি খাবে, তো তার জন্য রুটি করলাম। কারণ রুটি করতে গেলে একটু লেট হয়ে যায় ছেলেকে খাওয়ানো, ছেলেকে রেডি করার জন্য। তো এখন বাজে 6:30, আমার রুটি বানানো একদম কমপ্লিট। তো এখন পর্যন্ত ছেলে মেয়ে তার বাবা কেউই উঠে নাই। তো আমি ভাবলাম যে আমি চা খেয়ে নেই, তো তার জন্য রুটিগুলা ভেজে নিতেছি। মানে 2টা রুটি ভেজে নিব, আমি যে 2টা খাবো ওই 2টা ভেজে আমি খেয়ে নিয়ে তারপরে ছেলেকে তুলবো। আমার না এই রুটি খাওয়াটা আগে একদমই পছন্দ ছিল না, একদমই খাইতে পারি নাই। বাট এখন মনে হয় কেমন জানি রুটি খাইলে ভালো লাগে, মানে একটু টাইম থাকতে পারি। আর রুটি না খাইলে কেমন জানি মানে ভালো লাগে না, খিদা খিদা ভাব লাগে। তো এখন খুবই খিদা পায়, জানি না কিসের জন্য। আগে কিন্তু আমি রুটি দেখলে মানে কেমন জানি লাগতো, রুটি খাইলেও সেই গ্যাস হইতো, বাট এখন গ্যাসও হয় না তেমন। আর রুটি খাইতে ভালোই বাসি। তো 2টা রুটি আমি ভেজে নিলাম, চা করে নিলাম এই পাশে। তো আমার জন্য মানে ঢেলে নিতেছি, আমি আগে খাইয়া নিই। তো চা খাওয়ার পরে কয়টা বাসন ছিল, বাসনগুলা ধুয়ে নিতেছি। এখনও ছেলেকে তুলি নাই, 5:30টার মতো বাজে। তো খুবই ঝটপট তাড়াহুড়ো করে কাজগুলা করতেছি। আর আমি মানে এমন করে কাজ করি যাতে কাজ একটু সহজ হয়ে আসে, একটু কমে আসে। তো কয়টা থালি বাসন ছিল সেই কটাই ধুয়ে নিলাম। আর এখনও 7টা বাজে নাই জন্য ভাবলাম যে কাল মানে শাক কেটে রাখছিলাম সন্ধ্যায়, তো মাছের মাথা দিয়ে শাক আলু টমেটো দিয়ে বানাবো। তো ভাবলাম 7টা বাজে নাই যেহেতু, তো আমি সবজিটা বসিয়ে দেই। এই পাশে সবজিও হবে, ওই পাশে ছেলেকেও রেডি করানো হবে। তো খাওয়াবো আর সবজিটা এসে দেখবো। তো সবজি এখানে বসিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি করতেছি। বাট আপনারা হয়তো মানে ভিডিওতে একটু মানে স্লোলি দেখতে পাইতেছেন, আর আমি ভিডিওটা মানে স্পিড করিনি। তো এখানে সবজিটা বসিয়ে দিলাম। আর আমার শাক খাইতে খুবই ভালো লাগে, আমার ফেভারিট খাবার শাক। কার কার পছন্দ বলবেন। আমার হাজব্যান্ড কিন্তু একদমই পছন্দ করে না, সে শাক দেখলে মানে ভাত খাইতে চায় না। তো তার জন্য অন্য কিছু করব দুপুরে, এখন জাস্ট খালি শাকটা বানাইতেছি। দেখেন সবজিটা কত সুন্দর লাগতেছে, তাই না? কিন্তু আমার হাজব্যান্ড একদমই ভালো পায় না শাক। তো ছেলের জন্য ভাত রেডি করতেছি, ওই পাশে ছেলেকে তুলে দিয়ে আসছি। বলছি বাবা মুখ ধুয়ে আসো তুমি, আমি তোমাকে ভাত খাওয়াই দেবো। তো আমার ছেলে মুখ টুক ধুয়ে এসে যে বসে আছে, এখন আমি তাকে ভাতটা খাওয়াই দিতেছি। আর অল্প করে ভাত খাওয়াই দিই, সকালে 2-3 বার মানে মুখে দেই, বাস হয়ে যায়। তো সেও খাইতেছে না, এত সকাল সকাল খাইতে ইচ্ছাই করে না, যেহেতু 7টা বাজে। এত সকালে কে বা ভাত খাইতে চায় বলেন? তারপরেও আমি ভাত খাওয়াই দেই, যেহেতু তার ফাদার বলে স্কুলের যে ভাত খাওয়াই দিবেন, কারণ ভাত খেলে সকালে ভালো হয়। মানে যে কোনো বস্তু সকালে খাওয়াই দিলে, ছোট ছোট বাচ্চা তো এদের মানে গ্যাসের প্রবলেমটা বেশি হয়ে যায়। তো ভাত খেলে কোনো প্রবলেমই থাকে না। তো তার জন্য 2বারই মুখে দিক আর 3বারই মুখে দিক অল্প ভাত খাওয়াই দিলে ভালো হয়। তো টিফিনের জন্য কেক সেক এইগুলো দিয়ে দেই আমি। বর্তমান রুটি ছুটি এগুলো দিই না। 1-এ উঠবে তখন দিতে লাগবে, কারণ এখন 12টাতে ছুটি হয়। 1-এ উঠলে 2টা-2:30 অবধি থাকতে লাগবে, তো তখন একটু হেভি ফুড দিতে লাগবে। এখন যেহেতু মানে 12টায় ছুটি হয়ে যায়, তো কেক সেক খাইলেই তার হয়ে যায়। আর এখন আমার ছেলে খাইতেও চায় না সেরকম হেভি ফুড, তো তার জন্য দেই না। তো আমার ছেলেও স্কুলে চলে গেছে, তার বাবা চা খেয়ে দোকানে চলে গেছে। আমার রান্না বান্না একদম কমপ্লিট করে ফেলছি, এগুলা অফ ক্যামেরাতেই করছি, এগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না, কারণ ভিডিওটা তাহলে লং হয়ে যাবে। তো বিছানাটার কি অবস্থা ছিল দেখলেনি, তো আমি বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিতেছি। আর এই বিছানায় এই পাশে যে আরেকটা বিছানা আছে, ওই বিছানায় আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিছি। তো আমার মেয়ে ঘুমিয়ে গেছে, আমি লাহে লাহে কাজগুলো কমপ্লিট করতেছি, মানে ঘর পরিষ্কার করতেছি। তো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে আমি বেশিরভাগ ঘরটা পরিষ্কার করি, আর সকালে ওর বাবা থাকতেই রান্নাবান্নাটা করে ফেলি। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।